নমস্কার। আরো একবার সবাইকে আন্তরিক অভিনন্দন। আজ আলোচনা করব সম্পূর্ণ ফেব্রুয়ারি 2026 বৃশ্চিক রাশি অর্থাৎ স্করপিও সাইনের মানুষদের জন্য কেমন থাকতে চলেছে সেই সম্বন্ধে। সম্পূর্ণ ফেব্রুয়ারি মাসে আপনাদের রাশি সাপেক্ষে নবগ্রহ কোথায় ট্রানজিট করবেন, কোথায় কোথায় দৃষ্টি ফেলবেন, কোন কোন গ্রহ রাশি পরিবর্তন করবেন, আর তার উপর নির্ভর করে আপনাদের স্বাস্থ্য, আপনাদের পরিবার, আপনাদের ভাগ্য, কর্ম, সন্তান, দাম্পত্য জীবন প্রতিটা বিষয়কেই ডিটেলসে আলোচনা করার চেষ্টা করব, আর সেটাও অ্যাকর্ডিং টু হাউস, অ্যাকর্ডিং টু প্ল্যানেট। তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখুন। আপনি যদি একজন নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন প্রথমেই দেখে নেওয়া যাক ফেব্রুয়ারি মাসের একদম শুরুতেই আপনাদের রাশি সাপেক্ষে নবগ্রহ কোথায় ট্রানজিট করছেন। আপনাদের থার্ড হাউসে একত্রে অবস্থান করছেন রবি, মঙ্গল, বুধ এবং শুক্র গ্রহ। চতুর্থভাবে রাহু, পঞ্চম ভাবে অবস্থান করছেন কর্ম ফলদাতা শনিদেব। আপনাদের অষ্টম ভাবে বিরাজমান দেবগুরু বৃহস্পতি, আর দশম ভাবে কেতু গ্রহ। তো চলুন আলোচনা শুরু করা যাক। প্রথমেই স্বাস্থ্য দিয়ে শুরু করব। ফার্স্ট হাউস থেকেই আমাদের স্বাস্থ্যকে বিচার করা হয়, আমাদের পার্সোনাল লাইফকে বিচার করা হয়। আপনাদের রাশির লর্ডকে, আপনাদের রাশির লর্ড মঙ্গল গ্রহ কোথায় অবস্থান করছেন? আপনাদের থার্ড হাউসে অবস্থান করছেন। তো দেখুন এখানে থার্ড হাউসের পর মঙ্গল গ্রহ আপনাদের চতুর্থ ভাবে প্রবেশ করবেন 23শে ফেব্রুয়ারি। সম্পূর্ণ ফেব্রুয়ারি মাসে শুধুমাত্র স্বাস্থ্যের কথা যদি বলা হয়, স্বাস্থ্য আপনাদের ভালো থাকবে, স্বাস্থ্য সংক্রান্ত দিক নিয়ে মেজর কোনো ইস্যুর সম্ভাবনা থাকছে না। একই সাথে দেখুন এখানে মঙ্গল গ্রহ 23 তারিখের পরবর্তী সময়ে রাহুর সাথে অবস্থান করবেন। 23 তারিখের পরবর্তী সময়ে মানসিক দিক থেকে কম বেশি আনস্যাটিসফ্যাকশন, ওভার থিঙ্কিং, যে কোনো বিষয় নিয়ে ডাউট, কনফিউশন কম বেশি আপনি লক্ষ্য করতে পারেন। তো এই দিকগুলো থেকে একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন, তবে স্বাস্থ্য নিয়ে মেজর কোনো ইস্যুর সম্ভাবনা থাকছে না। এছাড়া পরিবারের কথা যদি বলা হয়, সেকেন্ড হাউস থেকে পরিবারকে বিচার করা হয়। সেকেন্ড হাউসের লর্ডকে, সেকেন্ড হাউসের লর্ড দেবগুরু বৃহস্পতি। দেবগুরু বৃহস্পতি আপনাদের অষ্টম ভাবে অবস্থান করছেন। অষ্টম ভাবে দেবগুরু বৃহস্পতির অবস্থান কিন্তু ভালো থাকবে না। পরিবারের মানুষদের একটু মুড বুঝে চলার চেষ্টা করবেন, পরিবারের মানুষদের যে কোনো দিক থেকে একটু বুঝে শুনে চলার চেষ্টা করবেন, না হলে কিন্তু ছোটখাটো বিষয় নিয়ে প্রবলেম তৈরি হতে পারে। পরিবারে আপনাদের কম বেশি আনস্যাটিসফ্যাকশন থাকতে পারে। পারিবারিক দিক থেকে যে কোনো ডিসিশন একটু ভাবনা চিন্তা করে তবে নেওয়ার চেষ্টা করবেন। একই সাথে সেকেন্ড হাউস থেকে আমাদের ফিনান্স, আমাদের ব্যাংক ব্যালেন্স, আমাদের সেভিংস, কথা বলা, খাওয়া দাওয়া এই সমস্ত দিককে বিচার করা হয়। তো কথাবার্তা অবশ্যই ভাবনা চিন্তা করে তবেই বলবেন। নিজেদের খাওয়া দাওয়ার উপরে কন্ট্রোল রাখার চেষ্টা করবেন, কারণ অষ্টম ভাবে দেবগুরু বৃহস্পতি পেট সংক্রান্ত দিক থেকে কিন্তু ভোগান্তির একটা সম্ভাবনা অবশ্যই তৈরি করছে। কথা বলা সংক্রান্ত কোনো কাজের সাথে যারা যুক্ত আছেন, মার্কেটিং, কমিউনিকেশন, কনসালটেন্ট, টিচিং, আপনাদের জন্য একটু চ্যালেঞ্জিং সময় থাকার সম্ভাবনা রয়েছে সম্পূর্ণ ফেব্রুয়ারি মাস। একই সাথে দেখুন সেভিংসের দিক থেকেও আপনি একটু পিছিয়ে থাকতে পারেন, সেই সম্ভাবনা কিন্তু রয়েছে। অষ্টম ভাবে দেবগুরু বৃহস্পতি সেভিংসের দিক থেকে বাধা প্রদান করতে পারে। তো বেকার খরচ যাতে না হয়ে যায় সেদিক থেকে একটু সিরিয়াস থাকতে হবে, আর সেভিংস যাতে করা যায় সেই মানসিকতা আপনাদেরকে তৈরি করতে হবে। একই সাথে থার্ড হাউসের কথা যদি বলা হয়, থার্ড হাউসের লর্ড কর্মফলদাতা শনিদেব, আর শনিদেব আপনাদের পঞ্চম ভাবে অবস্থান করছেন। দেখুন থার্ড হাউস আপনাদের ভালো থাকবে, থার্ড হাউসে রাশির লর্ড মঙ্গল অবস্থান করছেন। তো আপনাদের মধ্যে যে কোনো দিক থেকে এনার্জেটিক নেচার থাকবে, আপনাদের মধ্যে সাহস থাকবে, আপনাদের মধ্যে আত্মবিশ্বাস থাকবে। যে কোনো দিকে এগিয়ে যাই, যে কোনো দিকে ঝাঁপিয়ে পড়ি, এই মনোবল আপনি অবশ্যই পাবেন সম্পূর্ণ ফেব্রুয়ারি মাসের মধ্যে। তবে দেখুন আপনার কাছের কোনো আত্মীয় স্বজন, আপনার কোনো নেইবার, এদের সাথে কিন্তু ছোটখাটো বিষয় নিয়ে প্রবলেম তৈরি হতে পারে। এই দিক থেকে একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন। প্রপার্টির কথা যদি বলা হয় সেক্ষেত্রে ফোর্থ হাউস থেকে প্রপার্টিকে বিচার করা হয়। ফোর্থ হাউসের লর্ড কর্মফলদাতা শনিদেব আপনাদের পঞ্চম ভাবে অবস্থান করছেন, ভালো অবস্থাতে রয়েছেন। তবে ফোর্থ হাউসে কিন্তু রাহু অবস্থান করছেন, আর রাহু যেখানেই অবস্থান করুক সেই সংক্রান্ত দিক থেকে কিন্তু প্রবলেম অবশ্যই তৈরি করেন। তো প্রপার্টি সংক্রান্ত কোনো ডিল যদি আপনি সাইন করতে চান, প্রপার্টি সংক্রান্ত কোনো এগ্রিমেন্ট যদি সাইন করতে চান, বাড়ি, ফ্ল্যাট, গাড়ি আপনি ক্রয় অথবা বিক্রয় যদি করতে চান, একটু মাথা ঠান্ডা রেখে ভাবনা চিন্তা করে তবেই করার চেষ্টা করবেন, কারণ এখানে প্রপার্টির দিক থেকে সাপোর্ট আপনি যদিও পাবেন, তবে রাহু কিন্তু ভুল পথে চালনা করতে পারে। এছাড়া ফোর্থ হাউস থেকে আমাদের মাকে বিচার করা হয়। তো মাতৃপক্ষ আপনাদের ভালো থাকবে, মায়ের স্বাস্থ্য সংক্রান্ত দিক নিয়ে মেজর কোনো ইস্যুর সম্ভাবনা যদিও থাকছে না, তবে ফোর্থ হাউসে রাহু। আপনার মায়ের মধ্যে ওভার থিঙ্কিং থাকবে,
আপনার মায়ের মধ্যে নেগেটিভ চিন্তা ভাবনা লক্ষ্য করতে পারেন। তো এই দিকগুলো একটু মাথায় রাখার চেষ্টা করবেন, বাদবাকি মেজর কোনো ইস্যুর সম্ভাবনা থাকছে না। এডুকেশনের কথা যদি বলা হয় সেক্ষেত্রে দেখুন, পড়াশোনা আপনাদের ভালো চলবে, পড়াশোনা নিয়ে তেমন কোনো দুশ্চিন্তার কারণ থাকছে না। 4th হাউসে রাহু, বিদ্যার্থীদের মধ্যে অ্যাডভান্স লেভেলের চিন্তা ভাবনা যেমন থাকবে, কিছু ক্ষেত্রে কিন্তু অনলাইন শপিং, অনলাইন গেম, সোশ্যাল মিডিয়া এই সমস্ত দিকে মন ডাইভার্ট করতে পারে। তবে এটা নিয়ে মেজর কোনো ইস্যুর সম্ভাবনা নেই। পরীক্ষা যদি থাকে সেক্ষেত্রে একটু এফোর্ট অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, বাদবাকি পড়াশোনা আপনাদের ভালোই চলবে। রিলেশনের কথা যদি বলা হয় সেক্ষেত্রে 5th হাউস থেকে আমাদের রিলেশনকে বিচার করা হয়। আপনাদের 5th হাউসের লর্ডকে, আপনাদের 5th হাউসের লর্ড দেবগুরু বৃহস্পতি 5th হাউসে শনিদেব অবস্থান করছেন, আর 5th হাউসের লর্ড দেবগুরু বৃহস্পতি আপনাদের অষ্টম ভাবে অবস্থান করছেন। রিলেশনে যারা আছেন, রিলেশন সংক্রান্ত দিক থেকে কিন্তু সিরিয়াস থাকতেই হবে। ছোটখাটো বিষয় নিয়ে প্রবলেম তৈরি হতে পারে, অকারণ বাধা বিপত্তি আসতে পারে। একই সাথে 3rd হাউসে কর্মফলদাতা শনিদেব, আপনার যিনি পার্টনার আছেন তার মধ্যে একটু খিটখিটে স্বভাবও আপনি লক্ষ্য করতে পারেন। এই দিকগুলো থেকে একটু মাথা বাঁচিয়ে চলার চেষ্টা করবেন। বাদবাকি আপনি যদি রিলেশনের দিক থেকে একটু ক্যাজুয়াল হয়ে যান সেক্ষেত্রে কিন্তু প্রবলেম তৈরির পূর্ণ সম্ভাবনা রয়েছে। সন্তানের কথা যদি বলা হয় সেক্ষেত্রে 5th হাউস থেকে আমাদের সন্তানকে বিচার করা হয়। এখানে 5th হাউস কিন্তু বিশেষ ভালো থাকবে না। তো সন্তানের দিক থেকে ছোটখাটো বিষয় নিয়ে প্রবলেম আসতে পারে, সন্তানের স্বাস্থ্য সংক্রান্ত দিক থেকে প্রবলেম আসতে পারে, কাফ কোল্ডের সমস্যায় কষ্ট পেতে পারে আপনার সন্তান, পেট সংক্রান্ত কোনো সমস্যা আপনার সন্তানের দেখা দিতে পারে, কারণ 5th হাউস থেকে এখানে আমাদের পেটকে বিচার করা হয়। আর 5th হাউসের লর্ড দেবগুরু বৃহস্পতি অষ্টম ভাবে অবস্থান করছেন। দেখুন, ভিডিও শুধু দেখবেন না, ভিডিওর সাথে বোঝারও চেষ্টা করবেন কি ফল আপনাদের প্রাপ্তি হতে পারে এবং কেন। তো সন্তানের দিক থেকে একটু সিরিয়াস অবশ্যই থাকার চেষ্টা করবেন। একই সাথে ফ্যামিলি প্ল্যানিং যারা করবেন ভাবছেন, সন্তান নেওয়ার কথা যারা ভাবছেন, আপনাদের একটু সময় বেশি লাগতে পারে, একটু ডিলে হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া দাম্পত্য জীবনের কথা যদি বলা হয়, দেখুন, সপ্তম ভাব থেকে দাম্পত্য জীবনকে বিচার করা হয়। আপনাদের সপ্তম ভাবের লর্ডকে, আপনাদের সপ্তম ভাবের লর্ড শুক্র গ্রহ, শুক্র আপনাদের 3rd হাউসে অবস্থান করছেন, 4th হাউসে প্রবেশ করবেন। দেখুন, 4th হাউসে কিন্তু রাহু অবস্থান করছেন। ফেব্রুয়ারি মাসের 6 তারিখের পর থেকে সম্পূর্ণ ফেব্রুয়ারি মাসের মধ্যে এখানে রাহু এবং শুক্র একত্রে অবস্থান করবেন। তো একটু মিশ্র স্বভাব আপনি আপনার পার্টনারের মধ্যে লক্ষ্য করতে পারেন। কখনো অত্যাধিক রোমান্টিক নেচার, আবার কখনো আনস্যাটিসফ্যাকশন, কখনো ছোটখাটো বিষয় নিয়ে খুদ বার করা, এই সংক্রান্ত দিক থেকে কিন্তু একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন। শুক্র এবং রাহু, এমন কোনো ক্রিয়াকলাপ করতে যাবেন না যেখান থেকে বদনামের আশঙ্কা রয়েছে, না হলে কিন্তু আপনি প্রবলেমে জড়িয়ে পড়তে পারেন। তো শুক্র রাহুর কম্বিনেশন যতদিন থাকছে ততদিন যে কোনো দিক থেকে একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন, নিজেদের দাম্পত্য জীবনের দিক থেকে সিরিয়াস থাকার চেষ্টা করবেন। ভাগ্যের কথা যদি বলা হয় সেক্ষেত্রে নবম ভাব থেকে ভাগ্যকে বিচার করা হয়। আপনাদের নবম ভাবের লর্ডকে, আপনাদের নবম ভাবের লর্ড চন্দ্র, আর চন্দ্রের ঘরে নেগেটিভ কোনো গ্রহের প্রভাব পড়ছে না। তো এখানে ভাগ্যস্থান আপনাদের ভালো থাকবে, ভাগ্যের সাপোর্ট আপনি পাবেন। যদি কোনো প্রবলেমে জড়িয়েও পড়েন সেখান থেকে আপনি অবশ্যই বেরিয়ে আসতে পারবেন, কারণ ভাগ্যের সাপোর্ট পাবেন। সম্পূর্ণ ফেব্রুয়ারি মাসের মধ্যে কোনো শুভ কার্য, কোনো মাঙ্গলিক অনুষ্ঠান যদি করতে চান আপনি করতে পারেন। বড় কোনো ইনভেস্টমেন্ট, বড় কোনো ডিল ফাইনাল যদি করতে চান তার জন্যও ভালো সময় থাকবে। ভালো থাকবে তাদের জন্য যারা উচ্চ শিক্ষার সাথে যুক্ত আছেন, পিএইচডি করছেন, রিসার্চ করছেন, আপনাদের জন্য ভালো সময় থাকবে। আপনাদের পিতৃপক্ষ ভালো থাকবে, আপনাদের লং ট্রাভেল হতে পারে, স্পিরিচুয়াল কোনো ট্রাভেল হতে পারে, তারও কিন্তু সম্ভাবনা তৈরি করছে। এখানে আপনাদের নবম ভাব যেহেতু ভালো থাকছে, আর নবম ভাব থেকে এই সমস্ত দিককেই বিচার করা হয়। এবার কেরিয়ার, দশম ভাব থেকে কেরিয়ারকে বিচার করা হয়। আপনাদের দশম ভাবের লর্ডকে, আপনাদের দশম ভাবের লর্ড রবি অর্থাৎ সূর্যদেব, আর রবি আপনাদের 3rd হাউসে অবস্থান করছেন। 13 তারিখের পরবর্তী সময় আপনাদের 4th হাউসে প্রবেশ করবেন। কাজ আপনাদের ভালো চলবে, কর্মজীবন নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ থাকছে না। সাডেন কিছু গেইন আপনাদের হতে পারে, হঠাৎ কিছু প্রাপ্তির যোগ আপনাদের তৈরি হতে পারে, কারণ এখানে রাহু কিন্তু রবির সাথে অবস্থান করবেন। অন্যদিকে আপনার সম্মানের দিক থেকে কিছু প্রবলেম তৈরি হতে পারে, কর্মক্ষেত্রেও নিজের জায়গা বুঝে চলার চেষ্টা করবেন। তো এখানে দেখুন, রবির সাথে যেহেতু রাহু অবস্থান করবেন, আপনার মালিক, আপনার বস অথবা আপনার কলিগ, এদের সাথে ছোটখাটো বিষয় নিয়ে প্রবলেম তৈরি হতে পারে, মতপার্থক্য জায়গা তৈরি হতে পারে। তবে আবারও বলছি, নিজের জায়গা যদি আপনি ঠিক রাখেন তাহলে হঠাৎ কিছু প্রাপ্তির যোগ তৈরির সম্ভাবনা রয়েছে।
প্রমোশন হতে পারে। চাকরির চেষ্টা যারা করছেন আপনাদের চাকরি প্রাপ্তি হতে পারে। বিশেষ করে সরকারি কোনো চাকরির চেষ্টা যারা করছেন আপনাদের জন্য বিশেষ ভালো সময় থাকবে। ব্যবসা যারা করেন দেখুন সপ্তম ভাব থেকে ব্যবসাকে বিচার করা হয়। আর এখানে সপ্তম ভাব আপনাদের মোটের উপরে ভালোই থাকবে, বুধের অবস্থান ভালো থাকবে। তো ব্যবসা আপনাদের ভালো চলবে। ডেলি ইনকাম এবং পার্টনারশিপের সাথে যারা যুক্ত আছেন আপনাদের কিন্তু চোখ কান খোলা রাখতেই হবে, না হলে আপনি প্রবলেমে জড়িয়ে পড়তে পারেন। এখানে বুধের সাথে রাহুর প্রভাব, আপনি অন্ধবিশ্বাস যাকেই করবেন সেই কিন্তু আপনাকে ঠকিয়ে দিয়ে চলে যাবে। এর জন্য কি উপায় করবেন? প্রথমত মঙ্গলের বীজ মন্ত্র জপ করুন। সেটা কি? ওম ক্রাম ক্লিম ক্রমশা ভৌমায় নমঃ রোজ 108 বার। একই সাথে উদীয়মান সূর্যকে জল অর্পণ করুন। পজিটিভ রেজাল্ট আপনি অবশ্যই পাবেন। কেমন লাগলো আলোচনা অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।